আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা যে বীজগণিত রাশির 2025 সালের ধারাবাহিকতা শুরু করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সিলেট বোর্ড 2025 করতে যাচ্ছি। তো বীজগণিত রাশি যারা আমার ক্লাসটা নিয়মিত করো তারা অবশ্যই দেখে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের জন্য নিউ ভিডিও আপলোড করব এবং যেটা তোমার শিক্ষার জন্য খুবই উপকারী সেটাই তুমি আমার ভিডিওতে পাবা। এবং কি আমার বিশ্বাস তোমরা এখান থেকে যদি একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা ম্যাথটা খুব সহজেই পেরে যাবা। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখানে যে কোশ্চেনটা আসছে সিকিউটা, সেটা 2 নং। এখানে দেখো m প্লাস n ইকুয়াল √11 কমা m মাইনাস 1 √5। এখানে দেখো x সমান এত দেওয়া আছে। এখানে দেখো প্রথম যেটা বলেছে সেটা আমাদের কি বলছে, ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এই ক্ষেত্রে আমরা ক নম্বরটা দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো আমরা ক নম্বরটা শুরু করি। কেমন? দেখো এখানে আমি ক নম্বরটা করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ, এখানে দেখো এখন লিখে এটা আমরা খুব সহজেই শুরু করতে পারি। পি স্কোয়ার 2p কিউ প্লাস 4q মাইনাস 4। ঠিক আছে, দেখো এইটা আমাদের ক নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা দেখো পি স্কোয়ার আর 4 এই দুটো যদি একত্রিত করি তাহলে এখানে থাকতেছে কত আমাদের, দেখো 2p কিউ প্লাস 4q, তাই না? এটা থাকছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো পি স্কোয়ার আর এখানে দেখো আমরা যদি 4 এর স্কোয়ার দিই তাহলে কি 2 এর স্কোয়ার দিলে 4 থাকে। তাহলে এখানে দেখো আমরা যদি এটা এখানে দেখো 4q আছে, এখানে 2pq আছে, তাহলে আমরা 2q কমন নেই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তাহলে আমাদের এখানে থাকছে কত, দেখো তো p থাকছে, আর এখানে দেখো প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস কমন নিছি, তাই এখানে প্লাস মাইনাস হয়ে যাবে। আর এখানে 2 আর 2p কমন নাও, তাহলে এখানে থাকছে কি শুধু 2, তাই না? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, এটা উৎপাদকের সূত্রটা ফেলবো। তোমরা জানো উৎপাদকের সূত্র a স্কয়ার b স্কয়ার, যে সূত্রটা a প্লাস b আর কি a মাইনাস b। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, p প্লাস q আর একটা কি p মাইনাস q, আর এটা যা আছে এখানে নামাই দাও। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এটা কি মাইনাস, এটা মাইনাস, তাহলে এই দুইটা মিলে একটা নিব আমরা, আর এই প্লাসের মধ্যে এই মাইনাস টুটা আমরা দিয়ে দিব। এটা দাও এখানে, দেখো এটা। ওকে, দেখো একটা লাইন যদি তুমি সাজায় লেখো তাহলে অঙ্কটা আরো সুন্দর হবে। সেটা কি, দেখো এখানে পি 2q প্লাস p, এটাই আমাদের উৎপাদকের আনসার। ওকে, আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা খ নম্বরটা করি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে খতে একটা প্রশ্ন দিয়েছে। দেখো এটা তোমরা 3-এর যে 8 নম্বর অঙ্ক আছে ওইটার সিমিলার অঙ্ক একটু ভালো করে যদি বইতে করো এটা করতে পারবা। দেখো m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে যে দুইটা মান অলরেডি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এইটা একটা মান, এটা একটা মান, এখানে দুইটা মান দেওয়া আছে। তাহলে চলো আমরা এই দুইটা মান কি আগে দেওয়া আছে একটু লিখে নেই। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেওয়া আছে এবং প্রদত্ত রাশিটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো এখানে আমি তোমাদের প্রশ্ন দেখেছি m প্লাস n সমান √11 এবং m মাইনাস n √5। দেখো এই দুইটা মান দেওয়া আছে আর প্রদত্ত রাশি আমাদের এটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো আমি যদি m আছে 4টা আর এখানে আছে n 4টা, তাহলে দেখো m স্কয়ার আর হলে এখানে n স্কয়ার যদি আমি কমন নিই তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো m স্কয়ার থাকে আর এখানে থাকে কি n স্কয়ার। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে দুইটা ছিল, দুইটাই চলে আসছে, আর এখানে 4টা ছিল, 4টার মধ্যে দুইটা আনছি, তাহলে আর কয়টা রয়েছে, দুইটা রয়েছে। এখানে দেখো m দুইটা m স্কয়ার ছিল, m স্কয়ার নিয়ে এসেছি, আর এখানে n কয়টা ছিল, 4টা ছিল, মানে দুইটা নিয়ে এসেছি আর দুইটা রয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি কি করব, এখানে দেখো উভয় পক্ষে 32 দ্বারা গুণ করব। আমরা কি করব, 32 দ্বারা। এখানে দেখো 32 নাও আর এখানে 32 নাও। কেমন? তারপরে এখানে ইনটু দেয়া m স্কয়ার n স্কয়ার লেখো আর এখানে তুমি এটা নাও। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো দেখো আবার তুমি যদি 32 কাটো তাহলে সে আগের মতো হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করব, এখানে দেখো 16 দুগুণে আমরা জানি কত 32, তাহলে এখানে 16 m স্কয়ার আর n স্কয়ার নিব, আর এখানে দুইটা আমি এই পাশে নিয়ে নিই। ওকে, দেখো নিচে 32 রাখলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন একটু মনোযোগ সহকারে দেখো। এখানে যদি আমি 32 নেই, এখানে দেখো এই যে 4টা, এটা না 4 4 16, এখানে দেখো তোমরা একটু খেয়াল করো, এই যে
4 গুণ 4 এটা কত হয় 16 হয়। তাহলে এখানে দেখো দুইটা 4 আমরা এটা স্কয়ারে এখানে এইভাবে 16 হয়। তাহলে দেখো এইভাবে যদি আমরা নিই তাহলে এখানে আসছে 4 m দেখো n এখানে কি আসছে হোল স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো ইনটু এখানে দেখো 2 m প্লাস n এত এটা আসছে, তাই না? এটা কি তোমরা বুঝতে পারছো? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো, তাহলে এখন যদি আমরা এটা সূত্র ফেলি, দেখো 4ma এখানে দেখো এইটা সূত্র আমি এই সাইডে একটু লিখে দেখাই তোমাদের। দেখো 4mn, তাহলে দেখো এটা আসছে কত a প্লাস আচ্ছা m, আচ্ছা সরাসরি আমি এখানে সূত্র লিখি। দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দেনি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো m প্লাস n হোল স্কয়ার মাইনাস এখানে দেখো m মাইনাস n হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এই দেখো এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিব, কেমন? এই স্কয়ার এখানে দিয়ে দিলাম ইনটু এখানে দেখো এটার সূত্র তোমরা সবাই জানো। এটার সূত্র দেখো, এটার সূত্র আচ্ছা আমি সূত্র দুটো একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এই পাশে লিখে দিলাম। দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 যদি থাকে তাহলে এটা a প্লাস b, এটা যদি থাকে প্রিয় শিক্ষার্থীরা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এই সূত্র এই দুইটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই সূত্রটা যদি নামাই তাহলে এখানে আমাদের থাকতেছে কত প্রিয় শিক্ষার্থীরা n m, এই যে এখানে দেখো প্লাস হবে কিন্তু, ঠিক আছে, এটা n। ওকে দেখো এখানে কত 32 ছিল। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখো এখানে যদি আমরা এটা দিই তাহলে এখানে আসতেছে কত একটু খেয়াল করো তো। এখানে দেখো আমরা যদি এটার মান বসাই তাহলে এটার মান কত আমাদের √11 স্কয়ার মাইনাস এখানে দেখো রুট কত আছে 5, ঠিক আছে, স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটটা স্কয়ার দাও ইনটু এখানে দেখো কত আছে আমাদের, আচ্ছা এটা স্কয়ার দিই আমি একটু। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো তাহলে এখানে আসতেছে কত √11 স্কয়ার প্লাস √5 স্কয়ার, ঠিক আছে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো তারপর আমরা এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে কত শুধু স্কয়ার থাকলে তোমরা মাথায় রাখবা রুটটা উঠে যায়, তাহলে 11 মাইনাস 5 স্কয়ার ইনটু এখানে দেখো এখানে আমরা 11 আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, আর এখানে দেখো এইটা 11 টা রুট উঠে গেলে তাহলে কি থাকে 11 থাকে, আর 5 এর উঠে গেলে কত থাকে 5 থাকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে সুন্দর হইতো, আচ্ছা দিই নেই ওটা তোমরা দেখো এত। তাহলে এখানটা যদি বাদ দেই 11টা যদি তোমার 5 চলে যায় থাকে কত 6 স্কয়ার দাও, আর এখান থেকে 11 আর হলে কত তোমার 5, তাহলে হচ্ছে কত এখানে দেখো তো 16, কেমন? প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমাদের দেখো এখানে কত 6 6 36 ইনটু এখানে কত আছে 16, ঠিক আছে, আর নিচে আছে কত আমাদের 32, ঠিক আছে। এখন দেখো তাহলে এই যে আমরা কি করতে পারি 16 দুগুণে 32 আর 18 দুগুণে 36, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াইতেছে কত এখানে দেখো, রেজাল্ট দাঁড়াইতেছে আমাদের 18, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো বিন্দু মাত্র কোথাও সমস্যা থাকে তোমরা বলবা, আমি অবশ্যই এটা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো এটা যে একটাবার ভিউ দাও যে কোথায় বুঝো নাই, ইনশাআল্লাহ আমি তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে থাকো ওরা অবশ্যই কমেন্ট করবা কোথায় বুঝিনি। ওকে চলো তাহলে আমরা গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের গ নম্বরে কি বলছে, এখানে দেখো গ নম্বরে x ইকুয়াল 3 প্লাস √5 দেওয়া আছে, আর এখানে দেখাও যে দেখো x টু দি পাওয়ার 6 বাই 64 বাই x কিউব ইকুয়াল 64 √5, তার মানে দেখো x 6 এবং 64 বাই x কিউব আছে এবং এর মান কত 64 বাই √5। তাহলে দেখো দেওয়া আছে আমাদের এটা আমরা একটু লিখে নিই, আর বাম পক্ষ দিয়ে আমরা এটা লিখে নিই, কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এটা দেওয়া আছে আমাদের 1/x এর মান বের করতে হবে, কেমন? তাহলে দেখো আমরা এটা কি করি উল্টাই দিব, কেমন? x এত, এখন দেখো 3 প্লাস এত, ওকে। এটা তোমার 3.2 এর একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে পারবা। দেখো আমরা হর ও লবকে এখানে দেখো যদি আমরা হর ও লব রেডি করি তাহলে কত আসে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমি প্রিয় শিক্ষার্থীরা, দেখো এইখানে যে চিহ্নটা থাকবে এটার বিপরীত চিহ্ন দ্বারা এটার পাশে মানে উভয় পাশে গুণ করবা। 3 আছে এখানে √-
এত একই সবকিছু, শুধু গুণ করবা কি দিয়ে, এখানে 3 আছে √5 আছে, এটা দিবা। ঠিক আছে, দেখো এটা বিপরীতটা, এটা আমরা টেনে নিই সম্পূর্ণটা যাতে তোমার বোঝার সুবিধা হয়। দেখো এখন দেখো এটা কেটে দাও, আবার আগের মতো আসবে। তুমি এখানে সাইড টুল লিখতে পারো, হর ও লবকে কত দ্বারা 3 মাইনাস √5 দ্বারা গুণ। প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা যদি কেটে দাও আবার আগের মধ্যে চলে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা শর্ট করব। তোমরা এই সূত্র যেমন করবে a স্কয়ার b স্কয়ার, তাহলে a প্লাস b আর এটা কি a মাইনাস b। যদি এটা হয় তাহলে এটা সমান a স্কয়ার b, তাহলে যেটা দেখো a স্কয়ার মাইনাস 5 এই যে b স্কয়ার, আর উপরে দেখো এর সাথে গুণ করলে যেটা আছে সেটাই হয়। কেমন? তাহলে এটা এই দিক দিয়ে আমরা নামাইতে নিই একটু, কারণ এটা একটু ক্যালকুলেশন আছে দেখে নামাচ্ছি। কেমন? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আসছে কত 9, এখানে আমাদের কত আসছে বলো তো 9, 3 3 9, আর এখান থেকে রুট উঠে যায় শুধু 5, আর এখানে দেখো 3, আর এখানে আসছে কত 5। কেমন? তাহলে দেখো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে দেখো আমাদের কত থাকে 4 থাকে। কেমন? আর এখানে 3 মাইনাস 5। প্রিয় শিক্ষার্থীরা এই যে এই দেখো 4টা আমরা 1 এর সাথে গুণ করব। কেমন? তাহলে এখানে আমরা কি করব 4, আর এখানে আমরা নামাই নিব। দেখো 3 মাইনাস কত, এইটা দেওয়া আছে আমাদের। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা বুঝেছো। দেখো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, একটু প্রশ্নে যাব, চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা এইখানে দেখো এখানে দেওয়া আছে x⁻6 মাইনাস 64/x³। ঠিক আছে, এটা আমাদের 64 মান বের করতে। এই যে এখানে দেখবা তোমরা কোন মানটা দেওয়া আছে ঘনর মানে এটা কখনোই চেঞ্জ হয় না। তাই প্রিয় শিক্ষার্থীরা এই মানটা আমরা কি করব মাইনাসের আমরা মান একটা বের করব। তোমরা একটু খেয়াল করো। কেমন? দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু দেখো আমরা এখন কি করতে যাচ্ছি। এখন দেখো x মাইনাস এই যে 4x, তাহলে এই দুইটার আমরা মান বের করব। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো x এর মান হলে 3 প্লাস √5, আর x/4 এটার মান কত 3 মাইনাস √5। ঠিক আছে, দেখো এই দুইটার মান নামাবো। তাহলে এটার মান হলে 3 প্লাস √5, আর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। তাহলে এখানে 3, আর এই দেখো এখানে মাইনাস ছিল, এই মাইনাস এই মাইনাস প্লাস, তাহলে এটা কত √5। ঠিক আছে, দেখো এখানে মাইনাস থাকার কারণে এই যে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে। দেখো 3 3 যদি কাটা যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে থাকে 2√5। কি থাকে 2√5। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলবো। কেমন? মান নির্ণয় যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাই বাম পক্ষ লিখে তুলবো। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো বাম পক্ষ দিয়ে আমি এটা তুলেছি। এখন দেখো আমরা এটা সেপারেশন করব। 6 এখানে x³ মাইনাস এখানে দেখো 64 এখানে x³। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যদি 6 এর 3 চলে যায় তাহলে 3টা থাকে, আর এখানে দেখো আমরা এটারে কি করব টোটালটা ঘন করব। এই হচ্ছে 64, এখানে দেখো 4 গুণ 4, দেখো 4 4 16 আর 4 16 64। ঠিক আছে, তাহলে 4 কয়টা আছে এখানে এত 3টা, তাহলে দুইটা মিলে হোল কিউব দাও। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ঘন সূত্রটা লিখব। দেখো x মাইনাস 4/x হোল কিউব, এখানে দেখো প্লাস হবে 3x 4/x ইন্টু x প্লাস সরি এখানে মাইনাস হবে যেহেতু 4x। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা কাটা। দেখো আমরা x মাইনাস 1/x এটার মান পেয়েছি কত 2√5। এই লেখাটা বোঝা যায় না তোমাদেরই লাগে। দেখো এই লেখাটা আমি ক্লিয়ার করে লিখি, এত 5√5। ওকে, তাহলে এখানে লেখো এটা দাও। কেমন? এখন দেখো এখানে মাইনাস যদি থাকে তাহলে এখানে প্লাস। এখন দেখো এটুকুর মান কত এত 4, আর এটুকুর মান 2√5। ওকে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আচ্ছা এটা ঘন 3। দেখো এখানে 3টা 2, তোমরা দেখো 3টা 2 কত হয় 8, আর √5 কয়টা 3টা, তাহলে এক 2টা √5 একটা পূর্ণাঙ্গ সংখ্যা আর 5। দেখো 5 এটা 40 √5, তাহলে 40√5 প্লাস এখানে দেখো কত আসে 3 4 12, আর এখানে কত আসতেছে 12 দুগুণ 24, তাহলে এখানে 24√5। দেখো তাহলে আমাদের আসতেছে কত 24 আর 40 এ 64√5। দেখো এটা আমাদের ডান পক্ষ। কেমন? তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই এটা কি তোমরা খুব সহজে পারবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। তো আজকের মতো বলতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না।